হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো মাইনক্রাফটের সব পোষণের ব্যাপারে অনেক কিছু ব্যাপার। তো আমাদের অনেক সময় সার্ভাইভ করতে অনেক পোষণ লাগে, যেমন উইদারকে মারতে অনেক সময় অনেক পোষণ দরকার হয়। নেদারে যেমন ফায়ার রেজিস্ট্যান্সের পোষণ ইত্যাদি দরকার হয়। তো দেখেন বন্ধুরা, এটা হচ্ছে পোষণের দেয়াল যেটা আমি তৈরি করছি। নিচে যেটা দেখতেছেন আপনারা, এটা লিভিং পোষণ, যেটা অ্যারোতে লাগানোর জন্য বিশেষ করে মানুষ ইউজ করে। এটা হচ্ছে নর্মাল পোষণ, যেটা খাওয়া হয়। আর এটা হচ্ছে স্প্ল্যাশ পোষণ, যেটা সবাই ছুঁড়ে মারা হয়। তো এগুলা কিভাবে বানাতে হয় আজকে আমি আপনাদের শিখাবো। তো পোষণ বানানোর জন্য আমাদের লাগবে যে সবার আগে ব্রিউইং স্ট্যান্ড, যেটা রেসিপি খুবই সহজ। আপনারা 3টা কবলস্টোন একটা ব্লেজ রড এটা বানিয়ে ফেলতে পারবেন। এইটা বলে লাভ নেই, আপনাদের এটাকে চার্জ করার জন্য লাগবে ব্লেজ পাউডার, যেটা ব্লেজ রড থেকে তৈরি হয়। দেখেন বন্ধুরা, আমি প্রুফ দিয়ে দিচ্ছি, এরকম ভাবে তৈরি হয়, যেটা আপনার ব্লেজের মেরে পেয়ে যান নেদারে যেটা থাকে ফর্ট্রেসে। ব্লেজ পাউডারকে আপনাদের ক্ষেত্রে এখানে, তো এটা চার্জ হয়ে যায়। এর জন্য লাগে আপনাদের নর্মাল ওয়াটার বোতল, আর লাগে নেভের ওয়াট, যেটা আপনারা নেভের ফোর্ট্রেসে খুবই সহজে পেয়ে যান। এটার মধ্যে আপনাদের সোল স্যান্ডের উপর এটাকে আপনারা খেতি করতে পারেন। এই দেখেন বন্ধুরা, এটা সোল স্যান্ডের উপরে বড় হয়। এবার আপনারা এর মাধ্যমে পোষণের বেস তৈরি করতে পারবেন। এরকম ভাবে পোষণের বেস তৈরি হয় সব পোষণের। তো এটাকে করার জন্য আপনাদের সবাই অকওয়ার্ড পোষণ বানাতে হবে, যেটার জন্য আমাদের প্রয়োজন হয় নেদার ওয়াট। নেদার ওয়াট এখানে একটা অকওয়ার্ড পোষণ রেডি হবে। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে রিজেনারেশনের পোষণ কিভাবে বানানো যায়, ওটা আমরা ফার্স্টে শিখবো। তো ওইটার জন্য আমাদের লাগে হচ্ছে ঘাস টিয়ার। এটাকে আপনারা নেদারের যে ঘাস থাকে, যেটা সবসময় কান্দে, ওকে মেরে দিলে আপনারা কোনো সময় পেয়ে যেতে পারেন এই জিনিসটা। এই জিনিসটা আগে আমার পোষণের বেস তৈরি করতে হবে। তারপরে একটা ঘাস একটা টিয়ার দিতে হবে, তাহলে এটা রিজেনারেশনের পোষণ রেডি হবে। তো আপনাদের আমি একটা কথা বলে দিই, দুই রকমের পোষণের দুই রকম ভাবে করা যায়। দুই রকমের স্টোন হয়, রেডস্টোন আর গ্লোস্টোন। এই গ্লোস্টোন ডাস্ট, গ্লোস্টোন ফাটালে আপনার গ্লোস্টোন পেয়ে যায়, মাইনিং করতে করতে আপনি রেডস্টোন পেয়ে যান। রেডস্টোন আপনাদের পোষণের টাইমিং বাড়িয়ে দেয়। যেমন যদি কোনো পোষণ যদি 5-3 মিনিটে থাকে, ওটা 8 মিনিট করে দেয়। আর গ্লোস্টোন হচ্ছে পোষণের লেভেল বাড়িয়ে দেয়, যার মাধ্যমে আপনাদের পোষণ আরো স্ট্রং হয়ে যায়। তো এই দুটো একসাথে মিশানো যায় না, কোনো সব পোষণের রেডস্টোন মিশে, কোনো কোনো পোষণের গ্লোস্টোন মিশে। তো আপনাদের এটা নিজেদের পছন্দ মতো ইউজ করতে পারেন। যেমন ধরেন বন্ধুরা, এটা 45 মিনিটের আছে, 45 সেকেন্ডের আছে, সরি। এটার মধ্যে যদি আমি একটা যদি রেস্টুন মিশিয়ে দিই, এর টাইমিং বেড়ে যাবে। কিন্তু যদি আমি এর মধ্যে গ্লোস্টোন মিশিয়ে, এটা এই পক্ষে হয়তো কাজ করে না। না না, রিজেনারেশনের পোষণের লেভেল বেড়ে যাবে, যেটাকে আমরা তাড়াতাড়ি রিজেনারেট হতে পারবো। তো আমি এটার একটা বোতল তৈরি করে দেখাচ্ছি। একটা গ্লোস্টোনের বোতল তৈরি করতেছি, একটা রেস্টুনের বোতল তৈরি করতেছি। এটার মাধ্যমে বুঝে যাবে যে কোনটা কত বেশি কাজ করে। তো আর এই পোষণ, মাইনক্রাফটের পোষণ অনেক বড় থাকে। এই পোষণ বানাতে গেলে অনেকই করতে হয়। এর জন্য আপনাদের অনেকই করতে হবে, এখানে আমি এর জন্য কটা পার্টে পার্টে ভিডিও বানিয়ে দিব। তো এটা পার্ট 1। এই ধরুন বন্ধুরা, রিজেনারেশন 2, এটা দিয়ে 2 লেভেলের হয়ে গেল। এই যে আমি গ্লোস্টোন দিয়ে রিজেনারেশন এমনি পোষণটা রাখবো। তো দেখা যাক কোনটা কত বেশি কাজ করে। সার্ভাইভালে গিয়ে আমরা এটাকে ইউজ করব। আমাদের সামনে কটা স্কেলেটন লেখা দিব, তো দেখা যাক এটা কতটা কাজ করে। দাঁড়ান বন্ধুরা, এটা রেডি হচ্ছে। এটা এটা আমাদের অনেকক্ষণের রেস্টুরেন্ট, আমাদের টাইমিং বাড়িয়ে দিবে পোষণের। তো আমাদের পোষণের বেসটাও রেডি। এই দেখেন বন্ধুরা, এটা 2 মিনিটে করে দিল। 45 সেকেন্ড করে 2 মিনিট করে, আর 3 মিনিট করে 8 মিনিট করে। দেখেন বন্ধুরা, এটা গ্লোস্টোন মিশানো 22 সেকেন্ড, যেটা টাইম কমে গেল আরো, কিন্তু লেভেল বেড়ে গেল, এটা টাইম বেড়ে গেল। তো বন্ধুরা, এটার জন্য আমাদের কটা টেস্ট করার জন্য আমাদের সার্ভাইভাল মোডে যেতে হবে। আর আমাদের কটা দিয়ে নেবো জম্বি। জম্বিটা ঠিক হবে, জম্বি বা জম্বি ভিলেজার, কাউকে একজন নিয়ে নিলেই হবে। দেখেন বন্ধুরা, আমি এটাকে ট্রাই করব। আমি এর জন্য সার্ভাইভালে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন ক্রিয়েটিভে আছি। এই যে গেম মোড সার্ভাইভাল, আমি সার্ভাইভালে এখন চলে আসছি। এই দেখেন বন্ধুরা, আমি জম্বি স্পন করতেছি। আমি এখন গ্লোস্টোন মিশনটা খাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি খেতে পারতেছি না। আরে এই দেখেন রিজেনারেশন বেশি গেল। দেখেন, এই দেখেন বন্ধুরা, কি তাড়াতাড়ি আমাদের হেলথ বাড়তেছে। এই দেখেন বন্ধুরা, রিজেনারেট হচ্ছে কি তাড়াতাড়ি। এই পোষণটা তাড়াতাড়ি রিজেনারেট করতে কাজে লাগে। দেখেন বন্ধুরা, দেখলেন বন্ধুরা, আপনাদের কি রিজেনারেট করলো, কিন্তু এটা টাইমিং খুব কম, নর্মালটা আর এটা রেস্ট মিশন ওটা। এই দেখেন বন্ধুরা, এবার আপনারা নিজেকে রিজেনারেশন করে নিতে পারবেন।
তো বন্ধুরা এখানে আমি করে দিচ্ছি আবার ক্রিয়েটিভে চলে যাচ্ছি আমি, এখানে করে দিচ্ছি আমরা দিন, কারণ আমরা দিনে খেলতে পছন্দ করি। তো দিন হয়ে গেল। তো এটা গেল আমাদের প্রথমে রিজেনারেশন পোশন। আপনারা পোশনকে এর মধ্যে দেওয়া আরেকটা ঠিক আছে কুলড্রনের মাধ্যমে। কুলড্রনটা জানেন আপনার আয়রন দিয়ে বানানো যায়, অনেক সময় উইচের হাটেও পাওয়া যায়। আমি একটা অ্যারো নিয়ে নিচ্ছি এখনো। হ্যাঁ, তো পোশনে অনেকটা অ্যারো অনেক কম ইউজ করে, কারণ সবাই নিজে প্রো হবে। এবার বন্ধুরা এর মধ্যে আমি রিজেনারেশন পোশন ভাঙিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে আমি ক্লিক করলাম। এই দেখেন বন্ধুরা আমার কাছে রিজেনারেশন পোশনে একটা অ্যারো চলে আসলো, এটা দিয়ে আমি যাকে মারবো তার রিজেনারেশন হবে। তো মাইনক্রাফটে বেশিরা রিজেনারেশনে অ্যারো ইউজ করে না, কারণ নিজেরা সবাইকে বেশি প্রো হবে। তো এরকম এরকম আমরা খতরনাক পোশন যেমন পয়জন, হার্মিং, এরকম সব পোশন অ্যারোতে লাগায় আপনারা কারোর উপর ইউজ করতে হবে। কিন্তু আমি একটা কথা বলে দিই, ইনফিনিটি আপনাদের বলতে যে ইনফিনিটি অ্যারো আছে, এনচান্টমেন্ট আছে, ওটা শুধু নর্মাল অ্যারোকেই বাড়া দেয়, খালি আনলিমিটেড করে। এই পোশন অ্যারোকে আনলিমিটেড এটা করতে পারে না। এটা আপনারা খেয়াল রাখবেন, এটাকে এখানে এটা আপনি সাবধানে ইউজ করবেন। যেমন ধরেন উইদারের সাথে ফাইট করতে যাচ্ছেন, তখন ওর সাথে হিলিং ইউজ করবেন, তাহলে ওটা ওর হার্ম হবে। এরকম ভাবে এগুলো কাজ করে থাকে। তো এবার আমি তৈরি করে হচ্ছে আমাদের ফেদার ফলিং বা স্লো ফলিং। এর জন্য আমাদের লাগবে ওয়াটার বোতল। আমি ডাইরেক্ট অকওয়ার্ড পোর্শনে নিয়ে নিচ্ছি, না টাইম লাগবে নাহলে, কারণ জানি আপনার নেটওয়ার্ক দিয়ে সব পোর্শনে বেস তৈরি হয়। এখানে আমি অকওয়ার্ড পোর্শন ইউজ করতেছি, তাড়াতাড়ি হয়ে যায় আমার কাজটা। দেখেন বন্ধুরা আমার 3টা অকওয়ার্ড পোর্শন চলে আসতেছে। এবার আপনাদের এর মধ্যে দিতে হবে হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে ফ্যান্টাম মেমব্রেন। যেটা আপনারা যদি রাতে না শোন, তাহলে একটা মব ওড়ে, ওকে মারলে আপনারা এই মেমব্রেনটা পেয়ে যাবেন। এটা দিয়ে এটা কাজ করবে। তো এর জন্য আমাদের যে এর মধ্যে দিতে হবে হচ্ছে অকওয়ার্ড পোর্শন, যেটা আপনারা ওয়াটার বোতল নেওয়ার পেয়ে যাবেন। আমি আপনাদের করে দেখাবো, কারণ এটা আমি আগে করে আছি, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে আমি এই জিনিসটা করতেছি। দেখেন বন্ধুরা এই জিনিসটা দেখেন তৈরি হচ্ছে আমাদের। আবার রাত, আবার রাত হয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক না, সবসময় রাত হয়ে যায়। তখন একটা টাওয়ার তৈরি করে নিই, যার মধ্যে আমরা সার্ভাইভাল থেকে উপর থেকে জাম্প পাবো। ফেরা ফলিং এর কাজ কি, আমাদের উঁচু থেকে পড়ার ড্যামেজটা কমাবে। দেখেন বন্ধুরা এতটা উচ্চতা মনে হয় ঠিক হবে। হুম, এই বন্ধুরা এটা দাঁড়ান আমরা আপনাদের দেখাচ্ছি। এটা ভালো শুট করে থাকলে বোঝা যাবে। দেখেন বন্ধুরা আমাদের স্লো ফলিং এর পোর্শন নিয়ে নিলাম। এবার একটা আর্মর পরে নিলে আমার খুব ড্যামেজ হবে, আমি মারাও যেতে পারি এমনকি। এটা আমি চাই না। এখানে আমি কয়েকটা ডায়মন্ড আর নেদারাইটের জিনিস নিই, যাতে আমার ড্যামেজটা একটু কম লাগে। তো বুঝতে পারছেন বন্ধুরা আমার ড্যামেজ বেশি লাগলে আমার হেলথ চলে যাবে, আমি অন্য জায়গায় রিস্পন হতে পারি। এখানে আমি এগুলো ইউজ করতেছি। তো দেখেন বন্ধুরা আমরা একটা স্লো ফলিং পোর্শন নিলাম। এটার জন্য একটা আমরা অনেক উঁচু একটা খাম্বায় গেলাম। এই দেখেন বন্ধুরা খাম্বাটা এতটা লম্বা ঠিক হবে। তো এবার আমি ইউজ করতেছি সার্ভাইভাল মোড। দেখেন বন্ধুরা আগে আমরা এমনি ইউজ করবো পোষণ, আমরা পোষণ ছাড়া নামবো। দেখেন বন্ধুরা কতটা ড্যামেজ খেলো দেখলেন। এবার আমরা ঠিক ওই একই উচ্চতা থেকে আমরা আবার পোষণ খাই জাম্প মারবো। আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কতটা কাজে লাগে। দেখেন বন্ধুরা ঠিক আমরা এই একই উচ্চতায় চলে আসলাম, আমরা খেলাম স্লো ফলিং এর পোষণ। এবার দেখেন বন্ধুরা আমরা কি স্মুথলি নামতেছি। অ্যাকশন ড্যামেজ ওই এটা মারতেছে, আমাকে ক্রিয়েটিভি যেতে হবে, নাহলে এরা আমার খুব অত্যাচার করবে। এখানে আমি ফ্ল্যাট ওয়ার্ল্ডে খেলতেছিলাম, স্লাইমের এত অত্যাচার করতেছে। দেখেন বন্ধুরা এরকম ভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। আপনারা যদি অনেক উঁচু থেকে হিল থেকে নামতে চান তাহলে এটা কাজে লাগে। অনেক সময় ড্র্যাগন আপনাদের অনেক উঁচু থেকে ফেলে, তো আমাদের অনেক ড্যামেজ হয়। এই পোর্শনের মাধ্যমে আপনাদের ড্যামেজ অনেক কম হতে পারে এই পোর্শন কাজ করে। এবার আমরা শিখবো পয়জনের পোর্শন বানানোর। তো এটা আমাদের ওয়াটার বোতল অকট পোর্শন না, কারণ এটা তৈরি হলো না। দেখেন বন্ধুরা এর মধ্যে আমি তৈরি করে দেখাচ্ছি পয়জন। প্রত্যেক প্যাটার্নে আপনাদের 4টা করে পোর্শন বানানো শিখিয়ে দিব। এরকম ভাবে আপনারা সব করতে পারবেন। পয়জনের পোর্শন বানানোর জন্য আপনাদের লাগবে হচ্ছে স্পাইডার আই। স্পাইডার আই এই তো স্পাইডারকে ফার্মেন্টেড আই, সরি স্পাইডার, তো আপনারা জানেন স্পাইডারকে মারলে পেয়ে যাবেন অনেক সময়। তো স্পাইডার আই আমরা নিয়ে নিলাম। এবার আমরা অকর বোতল নিয়ে নিব, আমাদের পোর্শন তৈরি করে নেবো। পোর্শন এই তো পোর্শন। তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে অকওয়ার্ড পোর্শন আসছে না কেন, অকওয়ার্ড পোর্শন এই তো অকওয়ার্ড পোর্শন আসছে।
দেখুন বন্ধুরা, আমি 3টা বোতল নিয়েছি অকরের। আজকে আমরা 2টা পোষণ বানানো অলরেডি শিখে গেলাম, একটা রিজেনারেশন, একটা ফেদার ফলি। এখন আমরা শিখবো হচ্ছে যে কিভাবে আমরা একটা একটা পয়জনের পোষণ বানাতে পারি, যেটা দিয়ে অনেকে অনেক হাত যাবে। দেখেন বন্ধুরা, এটা আমাকে সার্ভাইভালে দেখাতে হবে, কিন্তু সার্ভাইভালে দেখাতে গেলে মরতেও পারি, কোনো ঠিক ঠিকানা নেই, কারণ পয়জনের লেভেল 2 করলে অনেকক্ষণ লাগবে। আর এমনি গ্লোস্টোন মিশালে লেভেল 2 হবে, আর রেডস্টোন মিশালেই হবে। এই দেখেন বন্ধুরা, আমাদের একটা পয়জন রেডি হচ্ছে। এই দেখেন বন্ধুরা, পয়জন রেডি হয়ে গেল। এটা খেলে আমার অনেক হার্মিং হবে। এই পয়জনটা আমি এখন খাবো সার্ভাইভালে গিয়ে। এটা আমার এই নমুনাগুলো আমার খুব জ্বালাচ্ছে। তার বন্ধুরা, আমি একটু উঁচুতে যাচ্ছি। হ্যাঁ, এতটা উঁচু ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, মিল্ক সবসময় সব পোষণের এফেক্টকে শেষ করে দেয়। একটা বাকেট রাখছি যাতে মরতেও পারি, এই রিস্কটা আমি নিব না। এই কারণে আমি সার্ভাইভালে যাচ্ছি, আর আমরা একটা পোষণ বানানো শিখবো। তবে এটা খাচ্ছি। বন্ধুরা, আমার হার্ট কমতে থাকবে, আপনাদের কমবে। আমি মিল্ক খাই নিলে ঠিক হয়ে যাবো। এরকম ভাবেই আপনাদের পোষণ বানাতে হবে। এটাকে আমরা স্প্ল্যাশও বানাতে পারেন, এটা আমি পরে পারে বলবো কিভাবে স্প্ল্যাশ বানাতে হয় থাকে, যার দিকে আমরা ছুঁড়ে মারবেন। অবশ্য আপনারা এটাকে এরোতেও লাগাতে পারবেন, যেমন ট্রিক আমি বলে দিলাম। এবার লাস্ট পোর্শন বানানো, এটা এই ভিডিওর লাস্ট পোর্শনের বানানো দিয়ে। এর জন্য আপনাদের লাগবে হচ্ছে হিলিং এর পোর্শন, যার জন্য আপনার লাগবে মেলন, কিন্তু গ্লিস্টিং মেলন। এই যে এটা বানানোর জন্য আপনাদের ক্রাফটিং টেবিলে যে গোল্ডেন আগে চারিদিকে থেকে মাঝখানে একটা মেলনের টুকরা রাখলে আপনারা এটা পেয়ে যাবেন। এর জন্য আপনারা আবার লাগবে হচ্ছে অকর বোতল। আমি একটাই বানাচ্ছি আপাতত, হাতের কাছে একটাই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা গ্লিস্টিং মেলন। দেখেন বন্ধুরা, এটা রেডি হচ্ছে। এটা এটা আপনাদের হিলিং এর পোর্শন হবে, যেটা খেলে আপনাদের হেলথ খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে অনেক বেড়ে যাবে। এরকম ভাবে আপনারা পোষণ বানাতে পারেন। দেখেন বন্ধুরা, আমি বানাচ্ছি। এই দেখেন, এটা তৈরি হয়ে গেল বলে শেষ তৈরি। এটা হিলিং বন্ধুরা, এটা আপনারা লেভেল 2 বানাতে পারেন, অনেকক্ষণ বানাতে পারেন। দেখেন বন্ধুরা, আমি যেমন অনেক ড্যামেজ খাচ্ছি। তারপরে দেখেন বন্ধুরা, এই যে এরা আছে, এরা আমাকে খুব ভালোই মারতে পারবে। মার মার আরো মার। হ্যাঁ, চান্স দিচ্ছি, মার মার আরো মার। এটা আমি দেখাই কিভাবে আমার আর্মরের জন্য বারবার বেঁচে যাচ্ছি। আমি 1টা 2টা 3টা খুলে রাখতেছি। এবার ওটা বেশি হবে। এই বন্ধুরা, এদেরকে দিয়ে কোনো কাজই হবে না, এদের মায়ের দেওয়া উচিত। ফালতু যত আসে নমুনা। আমি আপনাদের উপর থেকে জাম্প নিয়ে অনেক হেলথ কমাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এতটা ঠিক হবে। এই পোনাটা খাওয়ার জন্য এখন আমরা তৈরি নই, আরো উঁচুতে যেতে হবে। দেখেন বন্ধুরা, এতটা উঁচু ঠিক হবে। এটা বন্ধুরা, এটা খেলে আপনাদের হেলথ বেড়ে যাবে, কিন্তু এটাতে আপনাদের 4-5টা হেলথ বাড়ে। এই প্রশ্নের কাজ করে। তো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুই। আসলে সবাই ভালো থাকবেন। গুড বাই।